দুর্গাপুরে অনুষ্ঠিত হলো মাছে ভাতে বাঙালি, যা এবছর 5 বছরে পদার্পণ করলো। প্রতিটি পরিবারের জন্য প্রবেশ মূল্য ধার্য ছিল 100 টাকা। অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রায় 16 রকমের মাছের পদ, যা সবাই পেট ভরে উপভোগ করলেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। খাবারের তালিকায় ভাতের পাতে এক টুকরো মাছ থাকলে যেন ভোজনটা সম্পূর্ণ হয় ভোজন রসিকদের কাছে। আর এই মাছে ভাতে বাঙালির কথা মাথায় রেখে উৎসবে জমজমাট দুর্গাপুর। দুর্গাপুরে অনুষ্ঠিত হলো মাছে ভাতে বাঙালি উৎসব, যা এবছর 5 বছরে পদার্পণ করলো। দুর্গাপুর শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে শুরু হয় বাঙালির প্রিয় খাদ্যকে কেন্দ্র করে এই অভিনব আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পরিবারের জন্য প্রবেশ মূল্য ধার্য ছিল 100 টাকা। অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রায় 16 রকমের মাছের পদ, যা সবাই পেট ভরে উপভোগ করেন। বছর হলো এই নিয়ে আমরা প্রথমবার শুরু করেছিলাম আমের মেলা, আম উৎসব। কিন্তু কোনো আম বাড়িতে কিনে দুর্গাপুরে যেসব আম আমাদের হয়, টাউনশিপে জড়িয়ে যে আম হয়, সেগুলো আমরা শুরু করলাম আমের মেলা। তারপর করলাম বাংলার পান্তা। এই বছর থেকে আমরা 5 বছর শুরু করছি। আমরা শুরু করেছি মাছে ভাতে বাঙালি। বাঙাল আর এই দৃশ্য থাকবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে, ফুটবল থাকবে, বাংলা থাকবে। আর যারা মাছকে পছন্দ করছে না তারা থাকবে না বাংলা। জয় বাংলা এবং বাঙালির ঐতিহ্য হচ্ছে মাছ। ভালো করে মাছ খান, আপনাকে সর্বোচ্চ বেশি করে মাছ খান। কি কি মাছ আনা হয়েছে? পাবদা, ভেটকি, পমপ্লেট, রিঠা, আট, শুটকি, চিংড়ি থেকে শুরু করে পমপ্লেট, আপনার শঙ্কর মাছ, সব ধরনের 16 রকম থেকে মাছ আনা হয়েছে। কাতলা রুই তো আছে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সপরিবারে উপস্থিত হয়ে আড্ডা, খাওয়া দাওয়া আর মিলন মেলায় মাতেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী। হ্যাঁ, দারুণ উৎসব, আমাদের খুব ভালো লাগলো এসে পরে। আমরা আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি। ছেড়ে এসছে, সবাই এসেছে। এখনো পর্যন্ত কি কি মাছ খেলেন? সব মাছই খাওয়া হয়ে গেছে, 16 রকমের মাছ সবগুলো খাওয়া হয়ে গেছে। কি কি নাম বলতে পারবেন? কি নাম? কাতলা খেয়েছি, তারপর পাবদা মাছ খেয়েছি। সুন্দর লাগছে। 8 রকমের মাছের আইটেম আমরা পেলাম। রান্নার কোয়ালিটি খুব ভালো, ব্যবস্থাপনাও মোটামুটি। আরেকটু হলে ভালো হতো। মানে কি কি মাছ খেলেন এখনো পর্যন্ত? পেলাম কাতলা পেয়েছি, তারপরে আমুদি পেয়েছি, চিংড়ি পেয়েছি, তারপর লাউ চিংড়ি, মুড়ি ঘন্ট, মৌরালা মাছ। সামনে বিধানসভা নির্বাচনের আগে কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর সেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে আমিষ নিরামিষের জোর টক্কর। সেই আবহেই দাঁড়িয়ে 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে 5 বছরে পা রাখল এই জনপ্রিয় মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান। দুর্গাপুর থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।